হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা শিখতে পারবো সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশনস নিয়ে। ভয়েড এবং রিটার্ন দুই টাইপের ফাংশনস আমরা আজকে দেখব। ফাংশনস হচ্ছে বেসিক্যালি ব্লক অফ কোড দ্যাট পারফর্মস আ টাস্ক। ইন্ট মেইনের বাইরে আমরা একটা ফাংশন লিখবো যেটাকে আমরা ইন্ট মেইনের ভিতরে বারবার রিইউজ করতে পারবো। চলো আমরা একটা ভয়েড টাইপ ফাংশন দিয়ে স্টার্ট করি। তো প্রথমে আমরা জাস্ট একটা র্যান্ডম ফাংশনের নাম দিতে হবে, প্যারেনথেসিস এন্ড দেন কার্লি ব্র্যাকেটস। এই কার্লি ব্র্যাকেটস এর ভিতরেই আমাদের সবগুলো পিস অফ কোডস থাকবে। ভয়েড আমাদেরকে কোনো কিছু রিটার্ন করে না, নো রিটার্ন। সো ভয়েড ফাংশনের ভিতরে আমরা যে কোডগুলোকে লিখবো না কেন সেগুলোকে আমাদের আউটপুটে পেতে হলে আমরা সি আউট ইউজ করে থাকি প্রিন্ট করতে হলে। আর সাপোজ আমি সি আউট এর ভিতরে লিখলাম হ্যালো এভরিওয়ান and then সেমিকোলন। ইন্ট মেইন এর ভিতরে আমি যে ফাংশনটার নাম লিখেছিলাম তাকে কল দিয়ে and then প্যারেনথেসিস এর ভিতরে সেমিকোলন। আমরা যদি আমাদের কোডটি বিল্ড এন্ড রান দেই তাহলে আমি দেখতে পারবো হ্যালো এভরিওয়ান প্রিন্ট হয়ে গিয়েছে। কিভাবে প্রিন্ট হলো? ইন্ট মেইন এর ভিতরে আমি আমার এই ফাংশনটাকে কল দিয়েছিলাম, এটাকে বলে হচ্ছে কল দেওয়া। তো কল দেওয়ার কারণে আমার ভয়েড ফাংশন এটার ভিতরে যা যা ছিল যত ধরনের কোড অফ লাইনস থাকবে, এটার ভিতরে আমার কন্ডিশনস থাকতে পারে, যে কোনো ধরনের ইনফরমেশন থাকতে পারে, সেটাকে যদি আমি প্রিন্ট দিয়ে থাকি সেটা আমার প্রিন্ট হয়ে যাচ্ছে। এখন আমরা আরেকটা জিনিস দেখি, এই প্যারেনথেসিস এর ভিতরে আমরা প্যারামিটারস ইউজ করে থাকি। যে কোনো ধরনের ডেটা টাইপের প্যারামিটারস আমরা ইউজ করতে পারি। যেমন আমি একটা নেম স্ট্রিং প্যারামিটার ইউজ করলাম, একটা ইন্টিজার প্যারামিটার ইউজ করছি, সাপোজ নাম্বার নামে আমি একটা ইন্টিজার প্যারামিটার ইউজ করছি। এখন আমি যদি এখানে প্রিন্ট করে দিই, নেমের জায়গায় প্রিন্ট করি আলাস্কা, এন্ড আমি যদি নামের জায়গায় সাপোজ প্রিন্ট করলাম 90। ওকে, সো এখানে আমি ফার্স্টে লিখলাম হ্যালো, দেন আমি দিলাম নেম, দেন আমি একটা স্পেস দিতে যাচ্ছি, ওকে, এন্ড দেন আমি এখানে দিলাম হচ্ছে নাম, নাম্বার। ওকে, সো লেটস সি এটা আমরা প্রিন্ট দিয়ে বিল্ড এন্ড রান দিয়ে দেখি কি আসে। বিল্ড এন্ড রান দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে, ওকে, আমি যদি এখানে একটা ব্র্যাকেট দিই এন্ড একটা এন্ডেল দিয়ে দিই তাহলে কি হয়? বিল্ড এন্ড রান, হ্যালো আলাস্কা 19 নাম্বার। সো আমি যেটা দিয়েছিলাম, আমি এখানে আলাস্কা পাস করে দিয়েছি এবং 19, এই দুটো প্যারামিটারস, নেম প্যারামিটারের বদলে আমি আলাস্কা দিয়েছি এবং নাম প্যারামিটারের বদলে আমি 19 দিয়েছি। তো আমার কি প্রিন্ট হলো? হ্যালো, নেমের বদলে আলাস্কা, না একটা স্পেস, এন্ড দেন নামের বদলে 19 এন্ড নাম্বার, সেটা আমার এই যে নাম্বার প্রিন্ট হয়ে গেল, হ্যালো আলাস্কা 19 নাম্বার। সো দ্যাটস হাউ আমার একটা ভেরি সিম্পল একটা ভয়েড ফাংশন আমি দেখালাম। এখন আমি দেখাতে পারি যে এই ভয়েড ফাংশনটাকে আমি কিভাবে মাল্টিপল ভাবে ইউজ করতে পারি। আমি যদি ভয়েড ফাংশনটাকে কপি করে নিয়ে আসি, কয়েকবার প্রিন্ট করলাম, এখানে আমি দিলাম সাপোজ মাইক, এখানে আমি দিলাম রিয়া সাপোজ, এন্ড দেন এখানে আমি নাম্বারস গুলাকে চেঞ্জ করে দিলাম। এই ফাংশনটাকে আমি কয়েকবার ইউজ করলাম, এখন দেখি কি প্রিন্ট হয়। সি, আমার প্রিন্ট হয়ে গিয়েছে। ফার্স্টে হ্যালো আমার সবার জন্য আছে, তাহলে হ্যালো আলাস্কা ফার্স্টে তো আমরা দেখেছিলাম, তাহলে পরেরটা হচ্ছে হ্যালো মাইক 18 নাম্বার, হ্যালো রিয়া 13 নাম্বার। এভাবে আমরা একটা ফাংশনকে বারবার রিইউজ করতে পারি। এটা একটা ভয়েড ফাংশন আমরা দেখলাম। তো সাপোজ এখন আমরা একটা ডেটা টাইপ রিটার্ন ফাংশন দেখতে চাচ্ছি। যে কোনো ধরনের ডেটা টাইপ ইউজ করতে পারি, ইন্টিজার, ডাবল, ফ্লোট, ক্যারেক্টার, যে কোনো ডেটা টাইপ আমরা ইউজ করতে পারি। তো সাপোজ আমি সিম্পলি জাস্ট একটা ইন্টিজার ইউজ করলাম, আমি প্যারামিটারস ইউজ করব, দেন প্যারেনথেসিস এর ভিতরে আমি প্যারেনথেসিস, তারপরে কার্লি ব্র্যাকেটস, এটার ভিতরে আমার পিস অফ কোডস গুলো অবভিয়াসলি থাকবে।
তো সাপোজ আমি জাস্ট এখানে একটা প্যারামিটার পাস করতে যাচ্ছি, যেটা হচ্ছে নেম। এখানে আমি সাপোজ ফার্স্টে একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিয়ে নিলাম। টেম্পোরারি ভ্যারিয়েবলের ভিতরে সাপোজ আমি এখানে কিউব করে দেখাতে চাচ্ছি, তাহলে এখন আমি, তো যেহেতু আমি কিউব করে দেখাতে চাচ্ছি, তাহলে আমার নাম্বার নিতে হবে একটা। সাপোজ আমি নিলাম একটা n নাম্বার নিলাম, যেটার ভিতরে আমি দিতে চাচ্ছি n ইন্টু n ইন্টু n। সো এখন যদি আমি বলি আমাকে রিটার্ন করো টেম, এখন ও আমাকে টেম তার ভিতরে যা আছে তা আমাকে রিটার্ন করে থাকবে। এখন আমি চলে যাচ্ছি আমার ইন্ট মেইনের ভিতরে। ইন্ট মেইনের ভিতরে তাহলে এখন আমি এটা রিটার্ন করতে চাচ্ছি, তাহলে এই ফাংশনটাকে ফার্স্ট আমার কল দিতে হবে। এটাকে আমি একটা ভ্যারিয়েবলের ভিতর রাখতে পারি। সাপোজ একটা টি ভ্যারিয়েবলের ভিতরে আমি ফাংশন যেটুকটা লিখেছিলাম সেটাকে কল দিলাম। এখন এটার ভিতরে আমাকে একটা নাম্বার দিতে হবে, সাপোজ আমি 2 দিয়ে দিলাম। এন্ড আমি বললাম দ্যাট এটা আমি প্রিন্ট করব। সো আমি টিপরা প্রিন্ট করতে চাচ্ছি। ওকে, সো এখন যদি আমি রান দিয়ে থাকি তাহলে আমি দেখতে পারবো 8 প্রিন্ট হয়ে গিয়েছে। 8 প্রিন্ট হয়ে গেছে। 2 কিউব আমরা জানি 8, সো 8 প্রিন্ট হয়ে গেছে। ইভেন এটাকে আমি যদি এইভাবে না করি, আরো সিম্পল ভাবে আমি করতে পারি, জাস্ট এই ফাংশনটা নিয়ে এসে আমি সি আউটের ভিতরে দিয়ে দিতে পারি। এখন যদি আমি বিল্ড এন্ড রান দিই, আমি দেখতে পারবো 8 আমার প্রিন্ট হয়ে গিয়েছে। সো এভাবে আমরা একটা রিটার্ন টাইপ এবং ভয়েড টাইপ ফাংশন গুলো দেখে ফেললাম। ফাংশনস নিয়ে যদি আমরা আরো শিখতে চাই তাহলে স্টে টিউন।